নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সালে যখন একাধিক চাকরির পরীক্ষা আমাদের সামনে আসছে, জুন মাসের 30 তারিখে আমাদের জেনপাসের এক্সাম, জুলাই মাসের 14 তারিখে আমাদের জিএনএম এর এক্সাম, আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা ডাব্লিউবিপির এক্সাম রয়েছে। আবার ঠিক আগস্ট মাসের শেষের দিকে কিন্তু কলকাতা পুলিশের এক্সামও রয়েছে। যখন এতগুলো সরকারি চাকরির পরীক্ষার সামনে, তখন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়োজিত ওবিসি সার্টিফিকেটের যে সারিটা ছিল, যে ক্যাটাগরিটা ছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হাইকোর্ট সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2010 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত যতগুলো ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল, টোটালি প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে মহামান্য হাইকোর্ট। এবং এই যে খবর, আশা করি তোমরা টিভি নিউজের নানা রকম চ্যানেলে দেখে নিয়েছো। যখন পশ্চিমবঙ্গে এই রকম পরিস্থিতি, এতজন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে নিয়েছে ওবিসি সার্টিফিকেট শো করে, যে দাদা আমি এই জন্য আমি ওবিসি সার্টিফিকেট শো করে এবার নার্সিংয়ের চাকরিটা দিতে চাই, আশা করি নার্সিংটা আমার হয়ে যাবে। দাদা ওবিসি সার্টিফিকেটটা শো করে দাদা এবার আমি ডাব্লিউবিপির একটা সার্ভিস, কিন্তু একটা কনস্টেবলের পোস্ট কিন্তু নিজের হাতে রাখতে চাই, ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। এমনকি অনেক বোনেরা ঠিক করেও রেখেছে যে ওবিসি আছে, খুব বেশি হলে এতখানি কাট অফ নাম্বার আনলে কিন্তু আমাদের এবার হয়তো চাকরির পরীক্ষাটা হয়ে যাবে। সমস্ত কিছু স্বপ্ন কিন্তু আজ আমাদের কাছে ভেঙে গেছে। আর ভেঙে গেছে কেন জানো? কারণ পশ্চিমবঙ্গে এই কেসটা একদিন দুদিন ধরে চলছে না, টোটালি 14 বছরের কেস এটা। 14 বছর ধরে ভারতের অন্যতম পার্টি আরএসএস, নাম শুনেছো আশা করি। এই পার্টি কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়োজিত এই ওবিসি যে ক্যাটাগরি আছে তার পর্যবেক্ষণের জন্য কলকাতা হাইকোর্টে অনেকদিন আগে কেস করেছিল, যার ফলাফল আজ 10-11 বছর পর বেরোচ্ছে। এবার এই রকম যখন পরিস্থিতি, তখন কি করব দাদা? তাহলে কি ফর্ম ফিল আপ রিজেক্ট হয়ে যাবে? না আমার ওবিসি সার্টিফিকেট আছে বলে আমি কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবো না? চিন্তার কোনো একদম ব্যাপার নেই। তুমি নানা রকম চ্যানেল থেকে হয়তো ভিডিও দেখেছো এবং তোমার মাথা কনফিউজ হয়ে গেছে, দাদা হবে তো হবে, এবার কি হবে? কোনো চিন্তার ব্যাপার নেই। তুমি যদি ওবিসি ক্যাটাগরির হও, সে ওবিসি তুমি এ হও কি ওবিসি তুমি বি হও, তুমি যে ক্যাটাগরির অন্তর্গত হও, যে ক্যাটাগরির অন্তর্গত হও, যদি তুমি ওবিসি সার্টিফিকেট শো করে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, সে যে কোনো চাকরি হতে পারে, সে নার্সিং হতে পারে, সে ডাব্লিউবিপি হতে পারে, সে কলকাতা পুলিশের জন্য হতে পারে, যে কোনো। আমাদের এখানে যেরকম আমরা ডাব্লিউবিপি পড়াই, ডাব্লিউবিপির প্রায় 1,500-এর কাছাকাছি ছাত্র আমাদের সঙ্গে যুক্ত আছে। আমরা নার্সিং পড়াই, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ে প্রায় 2,000 ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত আছে। আমরা কেপি পড়াচ্ছি, কেপিরও আমাদের নতুন করে এক্সট্রা ব্যাচ চালু হয়েছে, সেখানে 500-700 বাচ্চা হয়ে গেছে। এবার তুমি যে ক্যাটাগরির অন্তর্গত হও, পশ্চিমবঙ্গে তুমি যেখান থেকে আমার ভিডিও দেখো, মাথায় রাখো, তুমি ওবিসি এ হও কি বি হও, তুমি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু পার্থক্যটা এই জায়গাটায় ঘটবে, তুমি কিন্তু এখন আর ওবিসি হয়ে পরীক্ষায় বসছো না, তোমার এখন ওবিসি হয়ে বসার কোনো ফ্যাক্ট থাকছে না, তুমি এখন জেনারেল হয়ে পরীক্ষায় বসবে। ক্লিয়ার হয়েছে? তুমি ওবিসি সার্টিফিকেট ধরে ফর্ম ফিল আপ করেছিলে, করতে পারো, কিন্তু মহামান্য হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটকে একদম খণ্ড বিখণ্ডভাবে চুরমার করে দূরে ফেলে দিয়ে, যা বেটা যা দূরে যা। এখন তুমি জেনারেল, আর জেনারেল আর ওবিসির মধ্যে কাট অফ মার্কের কিন্তু খুব একটা ফরক থাকে না, মাথায় রাখবা। জেনারেল আর ওবিসির কাট অফ মার্কের যদি ফরক থাকে, সেটা যদি খুব বেশি হয়, ম্যাক্সিমাম কত হয়, সেটা 5 মার্কের হয়। কত মার্কের হয়? 5 মার্কের হয়। ক্লিয়ার হয়েছে? তার মানে ম্যাক্সিমাম 5, মিনিমাম 2 থেকে 3 মার্ক হয়। তুমি ম্যাক্সিমাম 5 করে বললাম। এখন তোমার কর্তব্য হচ্ছে পড়াশোনাটা তুমি যেমনভাবে চালিয়ে যাচ্ছ ঠিক তেমনভাবে চালিয়ে যাও। এরকম আলতু ফালতু খবর কানে দিয়ে নিজের ভবিষ্যৎটাকে বরবাদ করো না, যে আমি তো দাদা ওবিসি ছিলাম, এখন আমি ওবিসি নাই, আমার স্বপ্নের কি হবে, লে বই বন্ধ, আমি না এবার জিএনএম পড়বো, না এএনএম পড়বো, না ডাব্লিউবিপি পড়বো, না কেপি পড়বো। এরকম কোনো রকম ধারণা মাথায় আনবে না। তুমি পরীক্ষায় বসতে পারবে, ভালোভাবে পরীক্ষা দিবে। এবার যদি তুমি বলো যে কারা বাতিল হয়েছে, আমি কি করে বুঝবো দাদা, কি করে বুঝবো কারা বাতিল হয়েছে? আমি তোমাদের সামনে চার্ট রাখছি, একটা লিস্ট রাখছি, তুমি দেখতে পাচ্ছ। এই লিস্টে যদি আমি তোমাকে ভালো করে ব্যাখ্যা করি, তুমি দেখবে এই লিস্টের মধ্যে আমি 2010 সাল থেকে বাকি সব কিছু রেখেছি। 2010 সাল থেকে আছে, দেখো দেখো এখানে কোন সাল আছে, কোন সাল বর্ণনা আছে, 2010। দেখো নিচে দেখো কোন সাল বানানো আছে, 2010। কোন সাল বানানো আছে? 2010। 2010-এর যতগুলো ক্যাটাগরি আছে, তুমি যতগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ, দেখো আরও ক্যাটাগরি আছে, নিচের দিকে দেখো আরও ক্যাটাগরি, 2010-এর ক্যাটাগরি, দেখো এগুলো সব ক্যাটাগরি। আর মাথায় রাখবো, মূলত আমাদের যে সমস্ত ভাই বোনেরা মুসলিম,
যাদের ওবিসি সার্টিফিকেট ছিল তারা কিন্তু সব থেকে বেশি 5 লক্ষর মধ্যে প্রায় 3 লাখ ক্যান্ডিডেট যারা রিজেক্ট হয়েছে তারা কিন্তু মুসলিম ক্যাটাগরির। ক্লিয়ার হয়েছে? এটা মাথায় রাখবা। দেখো এই যে দেখো মুসলিম, দেখো নিচে দেখো এই যে মুসলিম, নিচে তো সম্পূর্ণ মুসলিম, দেখো মুসলিম 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 মুসলিম, মানে মুসলিম ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু সব থেকে বেশি এবার কিন্তু বাতিল হয়েছে, ওটা মাথায় রাখবে, ঠিক আছে? এবার এগুলো নিয়ে চিন্তা কোনো ব্যাপার নেই, তোমার কর্তব্য একটাই ভাই আমার, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। 2030-এর মধ্যে একটা ভালো বাড়ি বানিয়ে একটা ভালো গাড়ি নিয়ে নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে। আর 2030-এ তখনই জিনিসটা সক্ষম হবে যখন তার 5 বছর আগে, মানে 2024 থেকে 2025-এর মধ্যে তুমি একটা সার্ভিস হাতের মুঠোয় রাখবে। স্বপ্ন সত্যি করার ইচ্ছা আছে তো? তো এগুলা কথায় কান দিও না, ভালো করে পড়ো। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় হাইকোর্ট, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদেরকে এগুলা নিয়ে থাকতে দাও। ওবিসি সার্টিফিকেট আর জেনারেল ক্যাটাগরি সার্টিফিকেটের মধ্যে, জেনারেল তো সার্টিফিকেট হয়ই না, ওবিসি সার্টিফিকেট আর জেনারেল ক্যাটাগরির মধ্যে নাম্বারের পার্থক্য অতটা হয় না। ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের ফর্ম কোনো রকমভাবে বাতিল হবে না। হ্যাঁ, এটা হতে পারে যারা নার্সিং স্টুডেন্ট তাদের জন্য আমি বলে দিই, তোমরা মূলত যদি ওবিসি দেখিয়ে কোনো কলেজ পেতে, তাহলে জেনারেল দেখিয়ে সেই কলেজটা পেতে তোমাদের একটু 2-1 নাম্বার বেশি লাগবে। পার্থক্য বারবার আমি বলছি নাম্বারের হবে। সেখানে তোমাকে 2টো কোশ্চেন কম করে আসতে হতো ওবিসি থাকলে, এখানে তোমাকে 2টো কোশ্চেন বেশি করে আসতে হবে জেনারেল হয়ে। ক্লিয়ার হয়েছে? এগুলো নিয়ে মাথা ঘামাবে না, ভালো করে পড়ো। অল দ্য ভেরি বেস্ট। 2024-এ অনেকগুলো সার্ভিস আছে, অনেকগুলো, একটা এবার তোমার হাতের মুঠোয় রাখতে হবে। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পড়ে প্রিপারেশন নাও, এই বছরই সাকসেস কিন্তু তোমাকে পেতে হবে।